ভুয়া আমল যেটা, আপনারা তো কতই শুনেছেন, কি সুন্দর কথা যে অজু করতে যখন বসে তখন গত পরশুদিন ঢাকায় একটা মসজিদের সালাত পড়তে গেলে অজুখানে লেখা আছে এই কথাটা যে রহমতের ফেরেশতা মাথার উপরে রুমাল ধরে থাকে, একটা কথা বললে একজন ছেড়ে দেয়, আর একটা কথা বললে আর একজন ছেড়ে দেয়, আর একটা কথা বললে আর একজন ছেড়ে দেয়, 4 নম্বর কথা বললে রুমাল্লা ফেরেশতারা পালা যায়। আমার উপরে রাগ এটাই, একটা দলিল বের করেন তো, এই যে কথাটা কোথায় জন্ম দিল, পাওয়া গেলে কোথায়? কই আজ পর্যন্ত কেউ দলিল হাজির করলো না যে অমুক কেতাবের অমুক পৃষ্ঠায় অমুক জায়গায় আছে। আচ্ছা মুরব্বী, আপনি যদি এই আমলটা করেন তাহলে এটা ভুল করছেন না সঠিক করছেন? শুধু ভুল, এটা বেদাত, এটা তো বেদাত। একজন আলেম আমার বিরুদ্ধে এত বলে, এয়ারপোর্টে দেখা হলো, বললাম আচ্ছা এয়ারপোর্টে দেখা যেহেতু হলো আপনার সাথে, দুইটা কথা কোন বলি, নাম বলছি না আপনাকে, কথা বলিনি, একটা করে কথা বলে আপনার জবাব দেন। আপনারা যে তারাবির দোয়াটা চালু করেছেন সমাজে, আলেম মানুষ আলেম হিসাবে কথা বলবেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল কুদরাতি ওয়াল হাইবাতে যে দোয়াটা তৈরি করেছেন, শেষে বলে ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু। আপনি এই দলিলটা দিবেন আজকে কোন জায়গায় পেয়েছেন কি? তখন ফুকলার মতো হাসি দিয়ে বলছে আসলে এটা তো বুজুর্গরা তৈরি করে। কি বুজুর্গ তৈরি করতে পারে না? আমি আরো বলবো, এটা ঘটনা বললে অনেক লম্বা হয়ে যাবে, অনেকগুলো বিষয় ধরাই দিলাম, একটা করে বলেন। তিরমিজি 2য় খণ্ডের 176 পৃষ্ঠা একটা হাদিস পাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বারা ইবনে আযিবকে দোয়া শিক্ষা দিচ্ছিলেন। সেই দুয়ার মধ্যে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল বলছেন আমানতু বি রাসূলিকা বিনাবিয়িকা আল্লাযী আরসালতা, আমি ঈমান আনলাম আপনার নবীর প্রতি যাকে আপনি পাঠিয়েছেন। তো বারা ইবনে আযিব বলছেন যে আমি ওই জায়গায় বলেছি বিনাবিয়িকার জায়গাতে বলেছি বি রাসূলিকা। বলে রাসূল বড় না নবী বড়? বলেন, উত্তর দেন। রাসূল বড়, সন্দেহ আছে না? রাসূল বড়। রাসূলের মর্যাদা বাড়াতে চাইলেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, কিন্তু মাঠটা খালেন কি করে? আল্লাহ রাসূল জাবের রাদিয়াল্লাহু বারা ইবনে আযিব বলছেন ফাতানা আলা সদরি বিয়াদি, এই কথা বলা মাত্রই আল্লাহ রাসূল আমার বুকে মারলেন এক ঘুষি। ঘুষি মারে বলছেন বলো আমানতু বিনাবিয়িক, আমি ঈমান আনলাম তোমার নবীর প্রতি। শুধু নবীর জায়গায় যোগ করেছেন কি? রাসূল। শুধু এতটুকু, এটাই আল্লাহ রাসূল সহ্য করতে পারলেন না। আর আমি কি করে একবারে প্রতিদিন একটা করে দোয়া জন্ম দিই কি করে? হ্যাঁ, এটা সম্ভব না। এটা বলাই তো বড় অপরাধ। এ রমজান আসবে বলবে, হ্যাঁ এখন যদি প্রশ্ন করেন আগের আলেমগণ কি ভুল করেছেন? উত্তর কি? কোন মানুষ কি ভুলের ঊর্ধ্বে? দিনী ভাই ও বোনের আগে এটা বুঝেন। বক্তব্য তো বহু শুনেন, নেটেও শুনেন, বিভিন্ন বিষয়ে বক্তব্য দিই, কিন্তু সমাজ সংস্কার না হওয়ার পিছনে মৌলিক কারণ যেটা, সেটা সুন্নাতের প্রতি আত্মসমর্পণ এবং সহিহ হাদিস ভিত্তিক যে আমল করব, এই মানসিকতা এখনো তৈরি হয়নি। এখনো হুজুর পূজা থেকেই গেছে, এখনো ইমাম পূজা থেকেই গেছে, এখনো আলেম পূজা থেকেই গেছে।
হুজুর বলেছে গাই, ষাঁড় হলেও সমস্যা নাই। কথা বুঝছেন আমার কথা? হুজুর কি বলে দিছে? গাই, গাই বিক্রি করতে যাচ্ছি। তো যারা ষাঁড় যে হুজুর বলেছে গাই, ষাঁড় হলেও সমস্যা নাই। আবু তাহের বর্ধমানী সাহেবের একটা কথা আমার মনে পড়ে, যে ভক্তি যেখানে অন্ধ, প্রমাণ সেখানে অচল। এই লোকই এই ভক্তির কারণে পথভ্রষ্ট হবে এবং পরকালে গুঁড়ামি গোয়ার্তুমির কারণে জাহান্নাম ছাড়া বিকল্প থাকবে না। আপনার আমার উচিত দলিল সহ আমল করা। ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহে আল্লাহু আকবার, তাই না? কি সুন্দর একটা স্লোগান, ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহে আল্লাহু আকবার। হ্যাঁ, আপনাকে বলি, প্রথম টার্গেট নেন, বুঝতে হবে এক শ্রেণীর মানুষ থাকবে পৃথিবীতে যারা জাতিকে পথভ্রষ্ট করবে। তার মধ্যে এক শ্রেণী হলো আলেম সমাজ। আলেম সমাজই মানুষকে পথভ্রষ্ট করবে। নাম্বার 1 হাদিস সহিহ বুখারীর 2য় খণ্ডের 1049 পৃষ্ঠায় খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআতুন আলা আবাবে জাহান্নাম মানাজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। এক শ্রেণীর দায়ী, অনেক দায়ী, দুআতুন, বড় আলেম বসে আছেন আমার পাশে, অনেক দায়ী, অনেক আলেম, যা নিজেরাই জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছে। আলা আবওয়াবে জাহান্নাম মানাজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা। ওদের ডাকে যারাই সাড়া দিবে তারা ওকে জাহান্নামের মধ্যে আছাড় দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুযায়ফা বলছেন, সিফহুম লানা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তাদের পরিচয় বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। পরিচয় কি বলবো? তারা আমাদের মতোই চামড়ার মানুষ হবে, কিন্তু আমাদের ভাষায় কথা বলবে। ওয়া কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমান ইনস। পার্থক্য এতটুকু, তাদের দেহের মধ্যে যে অন্তরটা থাকবে, এই অন্তরটা হলো শয়তানের অন্তর। তাহলে আপনি কথা পেলেন আর গ্রহণ করলেন, এটা মুসলিমের কাজ না। হ্যাঁ, দলিল সহ গ্রহণ করেন। এবার চলুন, যেটা বলবো আপনাকে, প্রথম দাবি হলো আগের আলেমগণ ভুল করেননি। এই দাবিটা নিতান্তই অন্যায়। কেন বলবো? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। খুলুন তিরমিজির 2য় খণ্ডের 176 পৃষ্ঠা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর ভুল থেকে যে তওবা করবে সেই হলো আল্লাহর কাছে প্রিয় বান্দা। তাহলে প্রত্যেক আদম সন্তানের মধ্যে, আমি পড়ি না, আপনি পড়েন না, শুনেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর সম্মান কি কম ছিল? মেধা কি কম ছিল? আল্লাহু আকবার! এত মর্যাদা ওমর রাদিয়াল্লাহু আনহুর, মর্যাদার শেষ নাই। সহিহ বুখারীর হাদিস, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাউ উযিয়া ইলমু উমর ফি কাফফা ওয়া ইলমু আহলিল আরদ ফি কাফফা লামালাত কাফফাতু উমর। যদি সারা পৃথিবীর মানুষের জ্ঞান এক পাল্লায় রাখা হয় আর শুধু উমর রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয়, লামালাত কাফফাতু উমর, তবুও উমরের জ্ঞানের পাল্লা ভারী হয়ে যাবে। এত বড় মাপের মানুষ। 209 পৃষ্ঠা খুলুন, তিরমিজির 2য় খণ্ডের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব। যদি আমার পরে কেউ নবী হতেন তাহলে উমর ইবনুল খাত্তাবই নবী হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, কিতাবুল মানাকিব খুলুন,